লাল পাতা হয়ে এই গাছটা এখানে রেখেছি, হালকা হালকা সবুজ হয়ে যাচ্ছে। আর গ্রিলের মধ্যে একটা আর্টিফিশিয়াল প্লান্ট এমনিই দিয়ে দিয়েছি। আর এই সাইডেও কিন্তু 2-3টে গাছ রেখেছি। এখানে কিছু কাপড়। আর এইখানটা দেখুন বাগান বিলাস তার নিজের সৌন্দর্য আর কি নিয়ে নিয়েছে। বসন্তকাল এসে গেছে, আমরা সবাই জানি। আর দেখুন এই যে এইখানটাতে আমি এরকমভাবে সব ঝুলিয়ে দিয়েছি লাইটারগুলো। এই কোণাটাও মোটামুটি রেডি করা গেছে, শুধু কিছু জিনিস রয়েছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, ওগুলোকে ঠিক করব। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না, কারণ বেশি বড় করলে আবার এডিটিংয়ের অনেক অসুবিধা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখনও সন্ধ্যা হয়নি, তবুও 4টের বেশি বাজে, প্রায় 5টা বাজতে যায়। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা ব্লগ শুরু করলাম, একদম ক্যামেরার সামনে নিয়ে। সকাল সকাল কিছু জিনিস আপনাদের সাথে দেখানোর আছে, তো সেই জন্য। আর মাঝখানে কদিন ও এসেছিলো ছুটিতে, তো চলে গেল তো এই কদিনের জন্য একদমই টাইম পাইনি। আর একটা জিনিস করিয়ে নিয়েছি, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। চলুন দেখাচ্ছি। গেটটা এখানটায় এই দেখুন, এই যে শিটটা, ফাইবার শিটটা, এটা কিন্তু লাগিয়ে নিয়েছি। আমার গেটটা পুরোটাই এরকমই, তো একদম পুরো ফাঁকা ফাঁকা, একদম রাস্তার সামনে, তো একটু অসুবিধা হতো। হঠাৎ করে কেউ গেলে এদিকটায় তাকাতো, তো একেবারে ফট করে এদিকটায় তাকালেও একদম নিচের দিকটা দেখতে পাবে না, আর উপরের দিকটা একটু অর্ধেক মানে দেখা যাচ্ছে। আর এই যে তাকটা দেখছেন, এই তাকটাও আমি করবো, মেক ওভার করবো। এখন এটাতে কিছু হাবিজাবি জিনিসই রয়েছে। আর এই সাইডটাতে কিন্তু আমি এখানটায় এই জুতোর যে তাকটা, এখানটায় আমি একটা স্নেক প্ল্যান্ট রেখেছি। আর একটা জিনিস দেখাই, এইখানটায় এই যে এই জুতোর তাকটা এইভাবে ঢাকা রয়েছে, এখানটায় কিন্তু আমি এই দেখুন কতগুলো গাছ রেখে দিয়েছি। খুব ভালোভাবে এখনও ডেকোরেশন করা হয়নি, কারণ কিছু কিছু হাবিজাবি জিনিস তো আমাদের সবারই সংসারে থাকে। মোটামুটি যেটুকু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আরও কিছু গাছ রাখবো ছোটো ছোটো, তো সেটাও শেয়ার করব। আর সিঁড়ির কাছে তো আপনারা জানেনই, স্নেক প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম, আস্তে আস্তে বাড়ছে, কারণ স্নেক প্ল্যান্ট একটু দেরিতেই বাড়ে। তো এই, আর আমি ছাদে গিয়েছিলাম, ওর বাবা কতগুলো মাটি তৈরি করে দিয়ে গেছে, সেই মাটিগুলো বিভিন্ন গাছের গোড়াতে দেওয়ার জন্য। আর এখানে একটা এটাকে কী বলে, জেব্রিনা কাটিং বলে না কি বলে, এই লাল লাল পাতা হয়ে এই গাছটা এখানে রেখেছি, হালকা হালকা সবুজ হয়ে যাচ্ছে। আর গ্রিলের মধ্যে একটা আর্টিফিশিয়াল প্লান্ট এমনিই দিয়ে দিয়েছি। আর এই সাইডেও কিন্তু 2-3টে গাছ রেখেছি। এখানে কিছু কাপড় জামা আপনারা দেখতে পাবেন, কারণ এখানটায় তো আমার দড়ি ভিতরের মানে শুকিয়ে গেলে আধ ভেজা কিছু জামা কাপড় একদম অল্প একটু শুকাতে বাকি আছে, সেগুলো ওখানে রাখা হয়। আর এই যে সিঁড়ি। আর এখন যে কারণে ভিডিওটা শুরু করলাম, ভাবলাম করবো না করেও এই দেখুন, এই যে আমার স্নেক প্ল্যান্ট, একটা স্নেক প্ল্যান্ট আমি ওই যে ওইখানে যে গাছগুলো আছে না, এই যে গাছগুলো আছে, এদের গোড়া থেকে আর একটা বার হচ্ছিল, সেটাকে নিয়ে আমি এই ছোট্ট পটটাতে রাখলাম। আর এটাকে আমি রাখবো কিচেনে। আমি খুব সম্প্রতি বা অনেকদিন আগে থেকেই দেখছি, খুব সম্প্রতি জেনেছি যে স্নেক প্ল্যান্ট ঘরের যে কোনো জায়গায় রাখা খুব উপকারী, কারণ এটা এয়ার পিউরিফাই করে। তো মোটামুটি এই কর্নারটায় রাখবো ভাবছি, এই যে এই কর্নারটায়। তো সেখানে একটা সেলফ দরকার, আপাতত ভাবছি নিচেই রাখবো, দেখা যাক কেমন করে অ্যাডজাস্ট করা যায় জায়গাটা। আমার রান্নাঘর তো অদল বদল হতেই থাকে, আপনারা জানেন, নতুন কিছু নয়। চলুন, তো এখন ভিডিওটা একটু অফ করছি, আবার পরে চালু করবো। ছাদটা খুব সুন্দর করে, ছাদের আর একটা পাশ আমি কিন্তু ডেকোরেশন করেছি, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আরে দেখুন কত মানে অগোছালো হয়ে আছে। বাবা এসেছিলো তো, বাড়ি থেকে যাচ্ছিলাম বারবার, গ্রামের বাড়িতেও যাচ্ছিলাম, যার জন্য এগুলো অর্গানাইজ করা নেই। তো যখন যেমন আছে তখন তেমনই দেখানো পছন্দ করি, আলাদাভাবে কিছু আর কি দেখাই না। খুব সুন্দর করে সাজিয়ে যে রাখবো সে উপায়ও নেই, তো চেষ্টা করি একটু গুছিয়ে রাখা, কিন্তু যখন অগোছালো থাকে তখন তার কোনো উপায় নেই, তখন তো সেভাবেই দেখাতে হয়। চলুন ভিডিওটা এখন একটু বন্ধ করি, এখন একটু ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট আজকে বানাতে পারছি না, শরীর ভীষণ খারাপ।
মেয়েকে পাঠিয়েছি একটা দোকানে কচুরি নিয়ে আসতে, হয়তো চলেও আসছে এতক্ষণে। আর রোজ পাশের বাড়ি খেলা করছে, খেয়ে নিই তারপর দেখি কী কী শেয়ার করা যায়। তো সবাইকে বলছি ভালো লাগলে আমার চ্যানেলের ভিডিওগুলি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি অবশ্যই আমার সাথে থাকবেন। হাজব্যান্ড যদি এরকম স্বর্গঘটের কাঠালি কলা হয়, আর তার সাথে থাকতে থাকতে কিছুটা নিজের মধ্যেও চলে আসে। আর তার উপর আবার আমিও ছোটোবেলা থেকে একটু ওই টাইপেরই, যে সব কাজে হাত দেওয়া, এবং এটা একটা স্বভাব ছিল। তো যাই হোক, ওকে দেখে কিছুটা শিখেছি। আর এইখানটাতে একটা এরকম কর্নার আগেই প্রথমে একদম কিচেনে লাগানো ছিল, সেটাকে খুলে আবার মাথায় কী হয়েছে অন্যরকম করেছি। তো এটাকে ভাবলাম আবার এখানে সেট করা যাক। তো যাই হোক, সেই ছিদ্রগুলো উপরে আছে আর এখানেও আছে। তো নতুন এটা একটা অন্য র্যাক, তো ঠিকঠাক খাপ খাচ্ছিল না, তো ও কোনোভাবে অ্যাডজাস্ট করে সেটাকে আর কি করার চেষ্টা চলছে প্রাণপণে সেট। আর এটা সেট করে এখানে স্নেক প্লান্টটা আর সাবানের যে মানে বাসন মাজার থাকে সেটা রাখবো, তারই প্রচেষ্টা চলছে। কারণ এই জায়গাটা না অনেকটা হিজিবিজি হয়ে গেছিলো, কিছুই ভালো লাগছিল না। আর গাছগুলো আলাদাভাবে নজরও আসছিল না। তো ভাবলাম গাছগুলো একবার এভাবে রেখে দেখা যাক। সবার প্রথমে কিন্তু আমার এখানে এভাবেই ছিল এই র্যাকটা, কিন্তু এখন আবার নতুন করে মন হওয়াতে সেটাই করছি, এবং পরিষ্কার একটু করে নিলাম চারিদিকে। আর স্নেক প্ল্যান্টটা রেডি করেছি সেটাই আপনাদের সামনে এখানটায় রাখছি। তো এখানে একটা ছোট্ট করে কিচেনের এই কর্নারটা, বিশেষ করে এই যে জল থাকে যেদিকটা, সেদিকটা মেকওভার হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখনও সন্ধ্যা হয়নি, তবুও 4টের বেশি বাজে, প্রায় 5টা বাজতে যায়। তো দেখুন ছাদটা মোটামুটি সেট করা গেছে। আর এইভাবে এই পাশে যে ছাদের যে সাইডটা, এইভাবে কিন্তু আমি এই টবগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। আর সব গাছগুলো কিন্তু খারাপ হতে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে গাঁদা ফুল গাছ বা এরকম সব গাছগুলো কিন্তু ঠিক তার নিজের অবস্থায় নেই। তবুও একই ধরনের গাছ আর একই সাইজের প্লান্টারগুলো মোটামুটি একভাবে রেখেছি যাতে দেখতে ভালো লাগে। আর এইখানটা দেখুন বাগান বিলাস তার নিজের সৌন্দর্য আর কি নিয়ে নিয়েছে। বসন্তকাল এসে গেছে, আমরা সবাই জানি। তো অসাধারণ লাগছে দেখতে, বাগান বিলাসটা পুরো ফুলে ভরে গেছে। আর এই পাশে এই জবা গাছটার বেশ 4-5টা করে ফুল ফোটে, তো অসাধারণ কিন্তু লাগছে। আর দেখুন এই যে এইখানটাতে আমি এরকমভাবে সব ঝুলিয়ে দিচ্ছি প্লান্টারগুলো। আর এ পাশের প্লান্টারগুলো যা ছিল তাই আছে, আলাদাভাবে শুধু এইটা অ্যাড করা হয়েছে। তো এই কর্নারটা কিন্তু এখন বেশ লাগছে দেখতে, তাই না? এ পাশে সব এই এক লাইনে গাছগুলো রেখেছি। এখানে একটা স্ট্যান্ড নিয়ে আসলাম রান্নাঘর থেকে, এটা কেমন একটা হয়ে গেছে তার জন্য। আর এই যে করবি গাছটা খুব সুন্দর ফুল ফুটছে, এই কোনাটা মোটামুটি রেডি করা গেছে, শুধু কিছু জিনিস রয়েছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, ওগুলোকে ঠিক করব। আর আপাতত ছাদের ভিউটা কিন্তু এরকম লাগছে, কি ভালো লাগছে না এই জায়গাটা দেখতে, দেখুন। আর কোনো দিক যদি আপনি গোছান, তো একদিকে তো সমস্ত আজেবাজে জিনিস রাখা হয়, তো ছাদের কোনো না কোনো দিকে একটু অর্ধেক আছে ফালতু জিনিসপত্র, কিন্তু ফালতু জিনিসের তো দরকার, কারণ সেগুলো তো বাগানের জন্য দরকার। তো বেশ ভালো লাগছে এমনি এখন আমার। তো এই এটা আবার বেশি দিন থাকবে না, এই গাছগুলো পুরো শুকিয়ে না যাওয়া অবধি, গাঁদা ফুল গাছগুলো, ততদিন আমি এভাবেতে রাখবো। তারপর তো ওগুলো সব মাটি বার করে নতুন গাছ লাগাতে হবে। দেখা যাক কী গাছ লাগানো যায়, গরমের ফুল গাছ। আর যত আমার জবা ছিল, একটু বড় গাছ ছিল, সেগুলো সব এই সাইডে এইভাবে রেখেছি। মোটামুটি ঘরেও তো গাছ রয়েছে, আপনারা জানেন। তো আর কি, তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না, কারণ বেশি বড় করলে আবার
এডিটিংয়ের অনেক অসুবিধা হবে। বেশ কিছু জিনিস শেয়ার করলাম। আর আমার ভিডিওতে দেখুন রোদ্দুর লাগছে চোখে। বেশিরভাগই কিন্তু গাছ বিষয়ক জিনিস এই সমস্ত বেশি থাকে, আর বা ঘর সাজানো। তো ছাদ থেকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।